আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম যে এই যে রেখা বন্ধনী থাকে এর ভিতরে প্রপার্টি থাকবে অ্যান্ড মেথড থাকবে, রাইট? তাহলে এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। প্রথমে আমরা প্রপার্টি লেখা শুরু করি। প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে ওই যে সাধারণ যে ভেরিয়েবলগুলো ছিল সেই ভেরিয়েবল, বাট সেই ভেরিয়েবল লেখার আগে এখানে একটা পিউবি পাবলিক, এটাকে একটু বলে নেই যে এইখানে আর একটা জিনিস আছে অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার, তো অ্যাক্সেস মডিফায়ার মূলত পিএইচপিতে আসলে অ্যাক্সেস মডিফায়ার অনেকগুলো আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্রোটেক্টেড প্রাইভেট, ফ্রেন্ড। হ্যাঁ, তো আমরা যখন C++ করেছি তখন এগুলো জেনেছি, বাট আমরা পিএইচপিতে তিনটার সুন্দর ব্যবহার দেখতে পাবো। কি কি? পিইউবি, এলআইসি পাবলিক, পিআরআই প্রাইভেট অ্যান্ড পিআরও প্রোটেক্টেড, এই তিনটার ব্যবহার জানতে পারবো। তো এখন যদি কি না আমরা কোনো প্রপার্টি ডিক্লেয়ার করতে চাই, সর্বপ্রথম আমাকে অবশ্যই একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে নিতে হবে। তো আমি আপাতত পাবলিক একটা মডিফায়ার দিয়ে নিলাম, বাট পাবলিক মডিফায়ার বা প্রাইভেট মডিফায়ার বা প্রোটেক্টেড মডিফায়ার কি কাজ করে এটা পরে আলোচনা করছি। তো প্রপার্টি ডিক্লেয়ার করার আগে প্রথমে আমাদেরকে একটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। এরপরে আমরা সাধারণভাবে যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম ঠিক সেইভাবে দিব। তো এখানে লিখলাম যে PRSN পারসন, পারসন তো উপরে আছে, এখন লিখি নেম, শেষ। আবার আরেকটা প্রপার্টি ডিক্লেয়ার করি, পারসন কি সেল। আরেকটা প্রপার্টি ডিক্লেয়ার করি পাবলিক, ওকে। এখন পারসন তো আচ্ছা, পারসন উপরে চেঞ্জ করতেছি, পাবলিক মনে করেন যে FB ID, এখানে চেঞ্জ করি পারসন, PRSN পারসন, দ্যাটস ইট। এই হলো আমার প্রপার্টি ডিক্লেয়ার করার নিয়ম। এই প্রপার্টিটা পাবলিক হতে পারে অথবা প্রাইভেট হতে পারে। প্রাইভেট এটা পরে বলছি। এগুলো হচ্ছে যে কোনোটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, তারপরে $সাইন অ্যান্ড একটা নাম, $সাইন অ্যান্ড একটা নাম, $সাইন অ্যান্ড একটা নাম, এটাই হয়ে যাবে প্রপার্টি। এটাই হয়ে যাবে কি? প্রপার্টি, রাইট? তাহলে আমরা প্রপার্টি ক্লিয়ার করা শিখলাম। এখন আমরা চেষ্টা করব হলো যে মেথড কিভাবে ডিক্লেয়ার করে। তো একই অবস্থায় মেথড ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তাহলে প্রথমে একটা অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে। তো আমরা পাবলিক দিলাম, এরপরে সাধারণভাবে যেভাবে আমরা ফাংশন তৈরি করতাম সেই কাজটি করতে হবে। ফাংশন কিভাবে তৈরি করতাম? ফাংশন গেট কি অ্যাড্রেস, ফাংশনের হেড, ফাংশনের ব্লক, দ্যাটস ইট, ওকে। এভাবে করে আমরা ফাংশন ডিক্লেয়ার, মেথড ডিক্লেয়ার করতে পারি। এখন এইখানে মেথডের ভিতরে যদি কিনা আমরা এই নিজস্ব ক্লাসের ভিতরে এখানে একটা জিনিস শিখিয়ে নেবে এবার। এই নিজস্ব ক্লাসের ভিতরে যদি আমরা এই প্রপার্টিগুলো কল করতে চাই, নিজস্ব মেথডের ভিতরে এই প্রপার্টিগুলো কল করতে চাই, আবারও বলছি, নিজস্ব মেথডের ভিতরে মানে ক্লাসের ভিতরে যে মেথডটা থাকবে সেই মেথডের ভিতরে যদি এই প্রপার্টিগুলো কল করতে চাই তাহলে আমরা কিভাবে করব? যেমন এটা একটা, আচ্ছা, গেট দিয়ে আমি এখানে বললাম যে আর ইট রিটার্ন সে কি হাদি জামান, ফাইন, হাদি জামান রিটার্ন হয়ে গেল, ওকে। এখন আমরা এই মেথডটা, এটা হচ্ছে একটা মেথড ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম, রাইট? এখন আমরা আরেকটা জিনিস চাই, আরেকটা মেথড ডিক্লেয়ার করব যেখানে কিনা আমরা মেথডটা সেট করতে চাই, মেথডটা সেট করতে পারি, যার মাধ্যমে মেথডটা সেট হয়ে যাবে। আচ্ছা, এটা গেট হইলো, ফাইন। এখন এখানে তো এই ধরনের স্ট্যাটিক গেট হলো, আমি যাচ্ছি এই নামটাকে এখানে রিটার্ন করাইতে। তাহলে এই প্রপার্টি যদি এখানে ডিক্লেয়ার করতে চাই বা এখানে যদি কি করে ইকুয়াল হাদি যেমন এখানে দিলাম, ওকে। এখন এই মেথডটা কল করলে এইটা ডিক্লেয়ার হবে, এইটা কল হবে। তাহলে সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাদেরকে পিএইচপি আমাদেরকে টোটাল এই ওপি মেকানিজম একটা কিওয়ার্ড দেয়, জানো হচ্ছে দিস কিওয়ার্ড দিয়ে অবজেক্ট সাইন হাইপেন গেটার দেন, দিয়ে আমরা জাস্ট এই নামটা লিখে দেবো, এই যেটা শো করতে চাই, নেম, নেম, এটা শো করে দেবো। তাহলেই আমি এই ভেরিয়েবলটা এখানে দেখতে পাবো, ওকে। এখন এর আগে তো আমরা গ্লোবাল ভেরিয়েবল দেখছিলাম না, তো গ্লোবাল ভেরিয়েবল কি করতে হতো? এখানে গ্লোবাল লিখতে হতো, মেথডের ভিতরে গ্লোবাল শব্দ লিখতে হতো, বা গ্লোবাল যে সুপার গ্লোবাল ভেরিয়েবল ছিল সেটা লিখতে হতো। তো ওইগুলো কিছু করা লাগবে না, জাস্ট দিস কিওয়ার্ড দিয়েই এই মেথডের ভিতরে আমরা কল করতে পারবো, ওকে।
এটা হলো যে আমরা শিখলাম যে কিভাবে প্রপার্টি লিখতে হয়, কিভাবে মেথড লিখতে হয়, এবং সেই মেথডের ভিতরে ওই নিজস্ব প্রপার্টি, ওই এই ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিগুলো কিভাবে কল করতে হয়। কিভাবে কল করতে হয়? কল করতে হচ্ছে দিস নামে কিওয়ার্ড দিয়ে। নেক্সট পার্টে আমরা দেখব যে এই প্রপার্টি বলেন, এই মেথড বলেন, এইগুলো কিভাবে আমরা বাইরে ইউজ করতে পারি, বাইরে কল করতে পারি। ক্লাস কল করব এবং হলো যে এইগুলো কিভাবে কল করতে পারি। ওকে ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও বলছি, এতটুকু আপনারা লেখেন, জাস্ট এতটুকু দেখে দেখে এতটুকু লিখবেন, লিখে এবং ভিডিও নিচে লিখবেন যে ভাই আমি এতটুকু কমপ্লিট করেছি। ওকে, অল্প অল্প করে প্র্যাকটিস করেন, দেখবেন যে খুব দ্রুত অনেক কিছু শিখতে পারছেন, বাট রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওকে ওকে।